আপনারা জানেন আজকে থেকে শুরু হয়েছে, সেটি 20 মে পর্যন্ত চলবে। আমাদের মোট টার্গেট হচ্ছে 3,03,000 বাচ্চা, যে যাদেরকে 9 মাস থেকে শুরু করে 59 মাস পর্যন্ত, মানে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে টিকা দেওয়া হবে। এখানে আপনারা জানেন ইতিপূর্বে আমরা ইউনিসেফ এবং WHO সহায়তায় এই কার্যক্রমটা করি, এবং আমাদের টিকাদান ক্ষেত্রে আমরা বাংলাদেশে কিন্তু পরপর 2বার প্রথম স্থান অধিকার করেছি, এবং আমি এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টিকাদানের সাফল্যের হার কিন্তু খুবই বেশি, প্রায় 95 থেকে 98% টিকা আমরা সবসময় দিয়ে থাকি। তা আমরা এবারও আশাবাদী যে আমরা চাচ্ছি একদম 100% আমাদের টার্গেট অনুসারে যেন আমরা টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারি, কেননা এটি বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি সমস্ত অভিভাবকদেরকে অনুরোধ করবো যে তারা যেন তাদের বাচ্চা এই 5 বছর বয়সী যে বাচ্চাগুলো রয়েছে 9 মাস থেকে, তাদেরকে যেন এই টিকাটি দিয়ে থাকেন। যে টিকা যদি হামের টিকা আগেও দেওয়া হয়, তারপরেও এই টিকাটি দিতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। যারা আগে দিয়েছে তারা কি তাদের জন্য কয় ডোজ? যারা আগে দিয়েছে 1 ডোজ তাদের জন্য, আর হচ্ছে যে আর বাকি যারা সবার জন্য 1 ডোজ। এটা হলো স্পেশাল একটি টিকা, এটা সবার জন্য 1 ডোজ। আচ্ছা, এমনিতে হামের জন্য কতটুকু এখন চট্টগ্রাম আসলে আপনারা ঝুঁকি মনে করছেন? চট্টগ্রামে তো হামের সিটি কর্পোরেশনে হামের কিন্তু সেভাবে প্রাদুর্ভাব দেখা যায়নি এখনো পর্যন্ত। চট্টগ্রামটা মোটামুটি সেফ আছে এখানে, কারণ আমরা টিকা কার্যক্রমটা আসলে সঠিকভাবে কিন্তু আমরা দিয়ে থাকি। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের টিকাদানের হার প্রায় 95 থেকে 96% থাকে, এবং 2বার আমরা পরপর সারা বাংলাদেশে এই সব ইয়ার মধ্যেই প্রথম হয়েছি। সেই ক্ষেত্রে আমাদের টিকাদান কার্যক্রম যেহেতু আমাদের কর্মীরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ডাক্তার এবং কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক দেওয়া হয়, এবং ইউনিসেফ WHO কিন্তু প্রপার প্রশিক্ষণ দিয়ে থাকে তাদেরকে, এবং তারা কিন্তু কার্যক্রমটা সম্পূর্ণ মনিটর করে, এবং এটি একটি সফটওয়্যার বেস সিস্টেমের মাধ্যমে মনিটর করা হয়ে থাকে। সেই কারণে আমরা আশাবাদী যে এবারও এটি সফল হবে, এবং আগের সফলতার কারণে কিন্তু সেভাবে হামের প্রাদুর্ভাব এখানে হয়নি, এবং আশা করা যাচ্ছে চট্টগ্রামের বাচ্চাগণ 100% হামের প্রভাব থেকে দূরে রাখা সম্ভব হবে আর কি।